তোকে সংরক্ষণ মণি দিয়ে দেব। আমার স্বামীর দেহে নাগমণি আছে, ওর সুরক্ষার জন্য আমার সংরক্ষণ মণির প্রয়োজন। সংরক্ষণ মণিকে উদ্ধার করার জন্য তোকে পরীক্ষা দিতে হবে, আমার ভরসা জয় করতে হবে। দামিনী, তোর কি মনে হয়েছিল এত সহজে তুই আমার হাত থেকে পালিয়ে যাবি? আমি আসছি পার্বতী, আমার নাগমণি নিতে। ওই পার্বতী আবার আমার পেছনে আসছে না তো? যদিও আমাকে দেখে নেয় তাহলে আমাকে আর ছাড়বে না। কি করি আমি? এই দিদিও না আমাকে একা ফেলে চলে গেল। না না, মেরো না আমাকে পার্বতী। আমি কিছু করিনি পার্বতী, প্লিজ। দিদি, দিদি, দিদি তুমি ফিরে এসেছো দিদি। দিদি আমার তো বিশ্বাসই হচ্ছে না দিদি। দিদি কিন্তু তোমার তো পেটে ছুরি লেগেছিল, তাহলে তুমি ফিরে এলে কি করে? আমাকে তো আসতেই হতো রম্ভা, আমার নাগমণির জন্য। হ্যাঁ দিদি, এবার কি করতে চলেছো তুমি? এবার আমি করব না কিছু, যা করবে তুমি করবে। আমি 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 কি করে দিদি? সব বলছি আমি। হে ইন্দ্রজালের রানী, প্রকট হন। আমার আপনার সাহায্যের প্রয়োজন। প্রকট হন। এ কি? তুমি বুঝতে পেরেছো কি করতে হবে? কিন্তু দিদি তুমিও তো এই কাজটা করতে পারো না, তাহলে প্রত্যেকবার আমাকে কেন? না মানে আমি বলছি যে দিদি আমার ভয় করছে। দেখো রম্ভা, আমি এখন শিবার ওর পরিবারের সামনে আমার ডাইনির রূপটা দেখাতে পারবো না। এখন আমাকে ওনাদের আমার ভালো রূপ দেখাতে হবে, আর এখন তো আমাকে শিবার স্ত্রী হতে হবে। আর আর তোমার মধ্যে তো এর আগেও ডাকি নিয়ে এসেছে, আর ওরা সবাই দেখেছে। হ্যাঁ সেটা তো হয়েছে। তাহলে চুপচাপ চলো আমার সাথে, চলো। এ কি? এই ইন্দ্রজালের রানী কোথায় চলে গেলেন? রানী, রানী কোথায় আপনি? রানী, আমার আপনার সাহায্যের প্রয়োজন। কোথায় চলে গেলেন? ইন্দ্রজালের রানী আপনি?
কোথায় গেলেন? রানী, আমার কথাটা শুনুন একবার। উনি উনি কোথায় চলে গেলেন? ইন্দ্রজালের রানী, হে ইন্দ্রজালের রানী, প্লিজ আমাকে সাহায্য করুন। নাগমণির সুরক্ষার জন্য আমার সংরক্ষণ মণি প্রয়োজন। প্লিজ আমাকে সাহায্য করুন, প্লিজ। তোকে সংরক্ষণ মণি দিয়ে দেবো। প্লিজ, আমার স্বামীর দেহে নাগমণি আছে, ওর সুরক্ষার জন্য আমার সংরক্ষণ মণি প্রয়োজন। আমি সব জানি, কিন্তু আমি বিশ্বাস করব কি করে যে তুই এই মণিকে রক্ষা করতে পারবি? গত জন্মে তোর মধ্যে অনেক সাহস ছিল, কিন্তু এই জন্মে সংরক্ষণ মণি প্রাপ্ত করতে হলে তোকে পরীক্ষা দিতে হবে, আমার বিশ্বাস অর্জন করতে হবে। দামিনী, পার্বতীকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ দিদি, দিদি মনে হচ্ছে ও বাড়িতে নেই, ইনস্টিটিউটে গেছে হয়তো ক্লাস নিতে। তাহলে এটাই সঠিক সময় রম্ভা। তুমি জানো তো কি করতে হবে? হ্যাঁ, কিন্তু ওই আমি তুমি আমাকে ভরসা করো তো? তাহলে যাও। দামিনী, ভয় পেয়ে গেলে নাকি বিশ্বাস হচ্ছে না, নাকি দুটোই? আমি ইন্দ্রজালের রানী, মানে আমি ছলনাময়ী। আমি যে কোনো রূপ ধারণ করতে পারি। তাই আজকে আমি তোমার সবথেকে বড় শত্রু দামিনীর রূপ নিয়েছি। কারণ কালকে যদি আমি তোমাকে সংরক্ষণ মণি দিয়েও দিই, তাহলে যদি তুমি তোমার শত্রুর মোকাবিলা করতে না পারো, আরও যদি তোমার থেকে সংরক্ষণ মণি কেড়ে নেয়, তাহলে কি হবে? আমি আপনাকে এটা বিশ্বাস করাতে যে আমি সংরক্ষণ মণিকে রক্ষা করতে পারবো, আমি সমস্ত পরীক্ষা দিতে রাজি আছি।
হে মহাদেব। রানী কোথায় গেল? এই বল না। খুব ভালো হয়েছে। আচ্ছা দাদা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। কি? আমি তোমার এত বড় ফ্যান, আর সব থেকে বড় তো আমি। তুমি একটা গান শোনালে না, খুব খারাপ লাগলো, তাই তো শিপ্রা? দাদা আজ তো একটা গান শোনাতেই হবে একদম, কিন্তু তোমার নতুন অ্যালবাম থেকে, ঠিক আছে? আরে বাহ! এই নাও। আরে এটা কি ছোট মাইক? শোন ভাই, ব্যাপারটা হলো যে আমার গান শোনার জন্য দুনিয়ার লোক না জানি কি না কি করে, আর তোদের আমি ফ্রিতে গানটা শোনাবো? দাদা তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। এই বল আরে না। শিবা, ওরা শুনতে চাইছে, শুনিয়ে দে না, গেয়ে দে। দেখো এখন মাও বলছে এবার গানটা শোনাও না। আরে আমি একটা গান শুনেছিলাম, আমি সেই গানটা জানি, ওই ঝুমকোর গানটা। আমি শোনাবো, আমি শোনাবো। না না না, ইয়েস ইয়েস। না মানে তুমি নো নো, মানে আমি শিবাদার অর্কেস্ট্রার তো আমি শোনাচ্ছি গান। শিবা সিং, দেশি গান, ইংলিশ র্যাপের সঙ্গে। একদম দাদা, চলো। আরে বাহ, শিবার গানটা আমারও খুব পছন্দ, আমিও শুনবো। থ্যাংক ইউ। দেখো দাদা এবার তো রম্ভা কাকিমাও বলছে কাম অন শিবা দাদা, কাম অন কাম অন কাম অন। আর আমারও। ওই দেখো মা, ডাকেনি, আবার ফিরে এসেছে। রম্ভা, খুব ভালো, এখনো খুব ভালো নাটক করো। তোর কি মনে হয়েছিল তুই আমার হাত থেকে এত সহজে পালিয়ে যাবি? আরে এসব কি হচ্ছে? এই আরে থামো তোমরা সবাই, কি করছো? এক সেকেন্ড, ম্যাজিক তো করতেই পারি আমি, তাহলে ম্যাজিকটাই করি। না শিবা, যদি আজকে তুই কোনো জাদু করিস তাহলে আমি তোর পরিবারের সবার ধর থেকে মাথা আলাদা করে দেব। না না, কি চাওটা কি তুমি? হ্যাঁ, এসব কি করছো? মনি, আমি তোর মনি চাই। মনি? তাই নাকি? আরে তাহলে আগে বলোনি কেন আমায়? বলো কত টাকা চাই তোমার, এক্ষুনি এনে তোমার মুখে ছুঁড়ে মারবো। শুধু আমার পরিবারকে ছেড়ে দাও ব্যাস। মনি চাই, যার সাহায্যে তুই এই সমস্ত জাদু করিস। আমার পরীক্ষা কি শেষ হয়েছে নাকি এখনো বাকি আছে? বলুন রানী।
পারো। এইবার মনে হচ্ছে তো আমাকে ডাইনি? আরে কি মনির কথা বলছো? আমি কোনো মনির ব্যাপারে জানি না, আমি সত্যি বলছি। সব জানতে পারবি। এইসব কি কি করছো তুমি? হ্যাঁ, না না না, এসব ভুল করছো। আমার বাড়ির লোকেদেরকে ছেড়ে দাও। দেখো প্লিজ। যদি আজ তুই আমাকে তোর মনি না দিস তাহলে তোর পরিবারকে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখবি। না, এটা ভুল করছো তুমি। যদি তোর পরিবারকে বাঁচাতে চাস তাহলে 10 বার তোকে শয়তানের নাম জপ করতে হবে। তার ফলে তোর শরীর অপবিত্র হয়ে যাবে আর তোর অপবিত্র শরীর থেকে মনি নিজে নিজেই বাইরে বেরিয়ে আসবে। সময় নেই তোর কাছে, ভেবে নে কোনটা প্রয়োজন, মনি নাকি পরিবার। কি তুমি তো নিজের শত্রু দামিনীর থেকে এত সহজে হেরে গেলে। তুমি কি ভেবেছিলে তুমি এখানে আসবে, আমার থেকে সংরক্ষণ মণি চাইবে, আর আমি তোমাকে এত সহজে দিয়ে দেব? আর সেই সংরক্ষণ মণি নিয়ে তুমি এত সহজে এখান থেকে চলে যাবে? একদম না, এটা ইন্দ্রজাল। এখানে যে আসে তাকে জিততে হয়, আর যে হেরে যায় তাকে এখানেই থাকতে হয় আমার কাছে। না 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 না, এরকম করবেন না প্লিজ। প্লিজ এরকম করবেন না আমার সাথে। আমায় বাড়ি যেতে হবে। প্লিজ এরকম করবেন না, এরকম করবেন না প্লিজ। প্লিজ এরকম করবেন না, আমাকে ছেড়ে দিন। এরকম করবেন না প্লিজ, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে হবে। না
মনি নাকি পরিবার? খোলো প্লিজ খোলো। তুমি তো খুব সহজেই হেরে গেলে নাগিন। এবার আমি তোমাকে আমার মনি কখনোই দেব না।